যমুনাকে পত্নী রূপে পাবার পর যমুনাকে নিয়ে ভগবান শ্রীহরি যখন বিহার করছিলেন, যমুনার মনে অতীব অহংকারের উদয় হয়। তিনি নিজেকে পরমা সুন্দরী বলে অবগত করতে লাগলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে আবিষ্ট হয়ে যখন তিনি অহংকারে মত্ত হলেন, তখন রাধারানী যমুনাকে অভিশাপ দিলেন, ব্রজে তাকে নদী রূপে জন্মগ্রহণ করতে হবে, বৃন্দাবন বেষ্টন করে তাকে নদী রূপে প্রবাহিত হতে হবে। একথা শুনে যমুনা ভগবান শ্রীহরিকে জানালেন, যদি ব্রজে তাকে যেতে হয়, সেখানে বিভিন্ন পাপী লোকের সংস্পর্শে তার অঙ্গ জর্জরিত হবে। তখন ভগবান শ্রীহরি তাকে বললেন, যখন তিনি বসুদেব এবং দৈবকীর পুত্র রূপে জন্মাবেন এবং মথুরা থেকে যখন তিনি গোকুলে গমন করবেন, গোকুলে গমনকালে যমুনার সাথে তিনি জল ক্রীড়া সম্পাদন করবেন এবং ভগবানের শ্রী চরণের স্পর্শে যমুনা পবিত্র হবে। কোনো ভক্ত যদি যমুনার জলে অবগাহন করে, তাহলে অতি সহজেই তিনি ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারবেন। এছাড়া যমুনার জলে অবগাহন করলে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবে। অর্থাৎ যমুনা পবিত্র নদী রূপে প্রবাহিত হবে, যমুনার জল স্পর্শেই সকল পাপী তাপী পবিত্র হয়ে যাবে। যমুনা এই সময় শ্রীহরিকে জানালেন, যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত না হয়ে যমুনা স্পর্শ করে, তবে তিনি যমুনার কোপে পড়বেন, অর্থাৎ যমুনা তাকে দণ্ড দেবেন। কিন্তু যদি শ্রীহরির ভক্ত হন, তবে যমুনায় যদি অবগাহন করেন, তবে যম তাকে স্পর্শ করতে পারবে না, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কারণ কলিযুগের মানুষ নানা পাপাচারী এবং ব্যভিচারী। তাই পাপাচারী ব্যভিচারী ব্যক্তি যদি ভগবান শ্রীহরি শরণাপন্ন না হন, ভগবানের নাম গান কীর্তন মনন স্মরণ না করেন এবং যমুনাকে তখন স্পর্শ করেন, তখন যমুনা সেই অভক্তকে কঠোর দণ্ড দিতে উদ্যত হবেন। অর্থাৎ সেই অভক্ত বিভিন্ন ব্যাধির জ্বালায় বা বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হবেন। ভগবান শ্রীহরি যমুনাকে জানালেন, যমুনার মনোবাসনা পূর্ণ হবে এবং দ্রব্যরূপে বা জল রূপে সারা বৃন্দাবন বেড়ে তাকে প্রবাহিত হতে হবে। এইভাবে যমুনা মর্তে প্রবাহিত হয়েছিলেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।